podcast. So welcome to From Staying Lean to Become Little Bit of Fat. তো এখানটাতে আমি ভাবছিলাম যে এটা আমি একটা ডেইলি ব্লগের মাধ্যমে এই ভিডিওটা আমি শুট করব। বাট এখানে বেশ কিছু ডিটেলস আছে যেটা আমি এই ভিডিও থ্রুতে আমি দিতে চাই, যেটা আমি অ্যাজ এ টকিং হেড ভিডিও থ্রুতে আমার কাছে এটা বেশি প্রিফারেবল বলে মনে হচ্ছে। কারণ ডেইলি ব্লগের ক্ষেত্রে আমার কাছে ওইটা অত ভালো লাগে না। বাট আমি কি খাচ্ছি না খাচ্ছি দ্যাটস আমি সবকিছু এখানে ডিজাইন করতেছি যে হ্যাঁ, আমার অডিয়েন্সের জন্য কি, কি প্রয়োজন। দেন আমি আমার যেই জার্নি আছে এগুলার উপর বেস করে আরো ডিটেইলস আকারে আমি এখানটাতে আরো ডেলিভার করতে পারবো। সো আপনারা চাইলে আমার ফুল ডে অফ ইটিং ভিডিওটা দেখতে পারেন। নিচে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, যেটার মাধ্যমে আমি একটা লিন ফিজিক মেনটেন করতে চলেছিলাম। বাট আমি আমার লাইফস্টাইলের সাথে ওই জিনিসটা অ্যাডাপ্ট করা একটু বেশি হ্যাসেলের আর কি আমি মনে করতেছিলাম। কারণ আমি আমার ক্ষেত্রে অতটা টাইম বার করা পসিবল হচ্ছে না, বা তাছাড়া আমি মানে আমার দ্বারা ওটা হচ্ছিলও না, আমি এটা মনে করতেছি। বাট আপনারা যদি অ্যাজ এ স্টুডেন্ট হয়ে থাকেন আর আপনার কাছে ওইটা করার অনেক সময় থাকবে, যে আপনি আপনার ফুডগুলো আর কি সমস্ত মেজারমেন্ট করে আপনার সবকিছু বাসায় তৈরি করে আপনার ডেলি মিলে অ্যাড করার, সো ওইটা আপনার কোনো হ্যাসেলে আসবে না। বাট তাছাড়াও আমি যেই জিনিসটা করছিলাম, আমি আমার মাসল মাসও আমি এখানে বিল্ড করছি। সো এটা ভিডিওতে আপনি ওইভাবে বুঝতে পারবেন না। দিস ইজ মাই কারেন্ট ফিজিক্স। বাট এটা ১ মাসের আগের আমার ফিজিক্যাল কন্ডিশন ছিল, যেটা এখান থেকে কিছুটা ফ্যাট এক্সট্রা এখানে রয়েছে। বাট এইটা আমি ১ মাসের মধ্যে আর কি আমি এখানে আনছি। সো এটা আমি কিভাবে করছি এটা আপনাকে জানতে হলে আপনাকে একটু ওয়েট করা লাগবে। কারণ এই ভিডিওটা আমি একটু ডেইলিতে আপনাদের সাথে সামনে আনতে চলেছি। কারণ আমি এখনো ওই স্টেজে আসি নাই, যেটাকে আমি আমার লাইফের সাথে অ্যাজ এ ফিক্সড স্টাইলে আমি কন্টিনিউ করতে চাই। সো আমি কি, কি কনজিউম করছি আর কি ভাবে আমার লাইফস্টাইল ছিল, যেটার কারণে আমি এই ফ্যাটটা পূরণ করছি। সো এইখানটাতে আমার এক্সারসাইজ লেভেল পুরোপুরি সেমই ছিল। বাট মাঝখানে আমি কিছু সময়ের জন্য আমার গ্যাপ গেছে বিকজ অফ সাম মাই মেডিকেল ইস্যু। সো দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। সো ওইটা কোনো ব্যাপার না। বাট আপনি এটাকে এক্স্যাক্টলি কপিও করতে পারেন, বাট আপনি আপনার টেস্টের অনুযায়ী এটাকে আপনি সাজায় গুছায় নিতে পারেন। সো আমি মর্নিং এ উঠি। তো মর্নিং এ উঠে জাস্ট আমার এখানে একটা রুটি প্লাস সেখানে ২ টা ডিম আর কি আমি কনজিউম করে থাকি। দেন এইখানটাতে বেশ কিছু কাস্টমাইজ আমার করা থাকে। বিভিন্ন ধরনের আমি মিট কনজিউম করি। বিফ, মাটন, ফিশ, চিকেন, এগুলার উপরে আর কি আমার ভাগ করা থাকে। যেকোনো একটা দিনে আমি ২০০ গ্রামের যেকোনো একটা মিট আমি কনজিউম করি। সো আপনি ফর এক্সাম্পল এখানে চিকেন নিতে পারেন। তো এখানে আমি ২০০ গ্রামের মতো চিকেন নিয়েছি। আর তার পাশাপাশি এখানে আমি ডালও ১০০ গ্রাম কনজিউম করে থাকি। এখন ডাল ১০০ গ্রাম আমার ক্ষেত্রে এখন বর্তমানে, কারণ আমার লাইফস্টাইল এখন এরকম হয়ে গেছে যে বেশিরভাগই আমাকে একটু বসে কাটানোর প্রয়োজন হয়। বাট আমি এর আগে ওয়াকিং এ যেতাম। সো সেটার জন্য মনে করেন যে এই ডালটা যদি আমি একবারে কনজিউম করি, দেন আমি যদি ওয়াকে যাই তো ওটা আমার অনায়াসে ডাইজেস্ট হয়ে যায়। বাট এখন যেহেতু আমি অতগুলা ডাল ১০০ গ্রাম ডাল যদি আমি একবারে কনজিউম করি, তো ওইটা আমার পক্ষে হজম করা এখন একটু টাফ। বাট এটা আগে আমার হজম হয়ে যেত, আমি জানি না কেন। বাট এটা এখন আমার একটু প্রবলেম হচ্ছে। তো আমি এটাকে করছি কি, আমি মাঝখানে জাস্ট এটাকে একটু ভাগ করে নিছিলাম। যে আমি এখানে জাস্ট ডালের মানে 50% বা 25% আমি দুপুরে এটাকে কনজিউম করি। মেক্সিমাম টাইমে আমি ফিশ, বিফ, চিকেন এগুলো ২০০ গ্রামে আমি দুপুরেই কনজিউম করি রাইসের সাথে। দেন বাকি যে ডালটুকু আমার রাখা থাকে, তো এই ডালটাকে আমি জাস্ট রাত্রে ২০০ গ্রাম রুটি, এখানে আপনার বাড়ির রুটির সাইজ যেরকমও হতে পারে। জাস্ট আপনি একবার মেপে নেবেন যে আপনার রুটির ওয়েট কিরকম হয়ে থাকে। সো এটা আপনি আপনার লাইফস্টাইলের সাথে নিয়ে নিতে পারেন। তো তখন আমি জাস্ট ২০০ গ্রামের এখানে রুটি আর ডালটা দিয়ে আমি আমার ডিনারটা
সেরে ফেলি। আর এর সাথে কিছু সালাড যেমন টমেটো সালাড প্লাস আপনার কিউকাম্বার সালাড এগুলো আমার মিলে থাকে। আর তার পাশাপাশি কিছু ভেজিটেবলও যদি আপনার বাসায় হয়ে থাকে তার সাথে আপনি রাখতে পারেন। এটা আপনি আপনার মিলে জাস্ট এড করে নেবেন। আর এখন আসি প্রি-ওয়ার্কআউট এ। প্রি-ওয়ার্কআউট এ আমি সামটাইম আমি ২ টা ডিমও নিয়ে নিতাম। সো বাট এখন আমি আ ২ টা ডিমের বদলে আরকি আ জাস্ট খেজুর ৩-৪ টা আরকি প্রিফার করি। সো এই ৩-৪ টা আমি খেজুর আমি জিমের জাস্ট ১০ মিনিট আগে নিয়ে নেই। আর এটা আমার থ্রু দা মনে করেন ওয়ার্কআউট এর যে সেশন আছে এটাকে আমাকে ইজিলি আরকি পার করতে হেল্প করে। আর আপনি এটা প্রি-ওয়ার্কআউট হিসেবে নিতে পারেন। আর তার সাথে আপনি চাইলে একটা ১ গ্লাস ব্লাক কফিও এড করতে পারেন। আর এই ডায়েটের রুটিন যেটা ছিল, এটা আমার থ্রু দা মনে করেন যে পুরা ৬-৭ মাসই আমি এই সেম ডায়েটের উপরে ছিলাম। এটার সাথে কোনো চেঞ্জেস নাই। আর সামটাইম আমি এখানে দেখা যাচ্ছে যে দুধ চা আমি কনজিউম করতাম। সো এটাতে আপনি ২৫০ থেকে ২০০ ক্যালোরি ধরে রাখেন। তো এটা এখন আমি আর কনজিউম করতেছি না। এই জিনিসটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। আর আ এটা মনে করেন যে এটা আপনার অন্য ক্ষেত্রেও হতে পারে। যদি আপনার দুধ চা অতটাই ভালো লাগে, তো তার বদলে আপনি জাস্ট ১০০ থেকে ১৫০ গ্রাম আপনি রাইস বা আপনি রুটি বাদ দিতে পারেন। বাট এখানে আমি রুটিটা বাদ দেই নাই। কারণ এখানটাতে মনে করেন যে প্রোটিনের যেই বিষয়টা আছে এটাকে আমাকে একটু ডেলিভার করার প্রয়োজন হয় যে হ্যাঁ, আমি আমার প্রোটিন গোলটাকে কনজিউম করতেছি। কারণ এখানটাতে আমি যদি ৩০০ গ্রাম রুটি ধরি তাহলে সেখানে ৩ আষ্টে ২৪ গ্রাম প্রোটিন আমি পাচ্ছি। প্লাস ডালে আমি ২৫ গ্রাম পাচ্ছি। প্লাস ২০০ গ্রাম চিকেন যদি সেটা লেগ পিস হয়ে থাকে সেখানে আমি ৫০ গ্রাম পাচ্ছি। আর এগুলা যেকোনো কিছু হতে পারে। যেমন এটা আমি অত ধরিও নাই। কারণ আমি জাস্ট আমি জানি যে এটা কতটুকু হতে পারে। জাস্ট ঐটুকুর বেস করে আমি জাস্ট কনজিউম করতেছিলাম যে আমি কোন ধরনের মাপা বিষয়টা আমি রাখি নাই। বাট আমি এটা আগে মাপতাম। সো আমার এটা আইডিয়া আছে যে আমি কিভাবে আমি আমার খাবারগুলাকে ওয়েট করতাম। সো এখানে আমার কোন ধরনের প্রবলেম হয় নাই। বাট আমি ওয়েট গেইনও আমি অতটাও করি নাই। আপনারা এটা দেখতে পারবেন যে আমি জাস্ট লিটল বিট অফ ফ্যাটি আমি জাস্ট পুট অন করছি। আর তার সাথে কিছুটা আমি মাসলও পুট করছি। আর এক্ষেত্রে আমার এক্সারসাইজ যেটা ছিল সেটাই ছিল। আমি ৬ দিন আমি আমার লেগ পুশ পুল স্প্লিট যেটা আছে এটা আমি ফলো করতেছিলাম। আর এটা সিম্পল। আর এখানে আমি আপনাকে একটা কুইক টিপস দিতে চাই। যদি আপনি আপনার বাসায় ডাল রান্না করতেছেন, তো আপনি এখানে একটা কাজ করতে পারেন। জাস্ট আপনি ১/২ কেজি ডাল কিনবেন। আর সেটাকে ২ ভাগে ভাগ করবেন। যদি আপনার কাছে ওয়ে স্কেল না থাকে, মানে আপনার খাবারটাকে পরিমাপ করার যদি কোনো কিছু না থাকে, তো আপনি ২ টাকে ভাগ করলেন। তো ভাগ করে আপনি জাস্ট ২৫০ গ্রাম ডাল আপনি জাস্ট কুক করে নিলেন। আপনি আপনার আম্মুকে বললেন যে, "এটা আমার মিলের জন্য মানে জিমের জন্য আমি আমার নিজের জন্য জাস্ট কনজিউম করব। এটাকে জাস্ট আমাকে কুক করে দাও।" আপনার সরি ফর দ্যাট। সো সিম্পলি এটা আপনি জাস্ট আপনার মিলে মিলে এড করে নেবেন। এটাতে কোনো ধরনের প্রবলেম হবে না। তো আর আপনার যদি ডাল যখন আপনি এটাকে আবার আপনি ২ ভাগে ভাগ করবেন। সো এই ২ ভাগে ভাগ করে আপনি জাস্ট আপনার আর সময় অনুযায়ী আপনি একদিন আপনি মানে বাকিটা অর্ধেকটা আপনি ফ্রিজ করে রেখে দিলেন। আর একদিন আপনি যেই বাকিটা থাকলো এটা আপনি জাস্ট ডেইলি কনজিউম করে নিলেন। আর এখানটাতে আপনার ৩০ গ্রাম আপনি আপনার প্রোটিন পেয়ে যাবেন। সো এটা একটা কুইক হ্যাক হতে পারে আপনার প্রোটিন গোল পূরণ করার জন্য। এটা বদমাইশ আছে আসলে। সো আর আপনার যদি আপনার ডায়েট রিলেটেড কোন ধরনের প্রবলেম হয়ে থাকে যেমন এটা কমপ্লিটলি আমার ফিজিক্স এর উপর বিল্ড করা যে আমার প্রোটিন গোল কেমন। এখন আপনার ওয়েট যদি বেশি হয়ে থাকে তো আপনাকে একটু বেশি কনজিউম করা লাগবে। কিন্তু আপনার মাথায় রাখা লাগবে যে আপনার ১ গ্রাম বা ১.৫ গ্রাম প্রোটিন পার মাসল মিনস আপনার নট বডি ওয়েট। আপনার যদি বডিতে অনেক ফ্যাট বেশি থাকে তো আপনার অতটা দরকার নাই প্রোটিন কনজিউম করার। যে আপনি অনেক হেভি তখন আপনি এই ডায়েটও আপনি ফিক্স করতে পারবেন। যখন আপনি লিন এ আসবেন তো তখন আপনি আ যখন আপনার মাসল গুলা আরকি এট লিস্ট লিন এ আসবেন তো মানে শো হবে। তো শো হবে না যখন আপনি জাস্ট এই পজিশনে যখন যেরকম এখন আমিটা আছি। তো এইটাতে আপনার এই জিনিসটা হেল্প করবে। আপনি ওই 1.5 is equal to আপনার বডি ওয়েট যেটা আছে এটাতে আপনি শুরুর দিকে কইরেন না। কারণ এটা আপনার বডি অ্যাডাপ্টও করতে পারবে না। কারণ অতটা প্রোটিন আপনার বডির ডাইজেস্ট করার ক্যাপাবিলিটিও নাই। কারণ অতটা ওইভাবে আপনার বডি তৈরিও হয়নি। বাট ধীরে, ধীরে আপনাকে আপনার মাসল মাস আর আপনার বডির
সাথে অ্যাডাপ্ট খাওয়ায়ে আপনি জাস্ট আপনার ডায়েটটাকে ফিক্স করবেন। আর এটা আপনার জাস্ট লাইফস্টাইল, এটা আপনার একদিনে পসিবল না। ফার্স্টের দিকে আপনি যদি ওয়েট লস করতে চান, তো এই ডায়েটও আপনার হেল্প করবে। কারণ এই নিউট্রিশন আপনার প্রয়োজন। এট দ্য এন্ড আপনি ২৫০০ থেকে ২৬০০ ক্যালোরি পাচ্ছেন। তো জাস্ট আপনি যদি এই ডায়েটটাও খেয়াল রাখেন, বাট আপনাকে মাথায় রাখা লাগবে যখন আপনি ওয়েট লস করতেছেন বা ওয়েট লস করবেন, তো আপনি আপনার ওয়েটটাকে প্রত্যেকদিন ট্র্যাক করার অনেক প্রয়োজন আছে। সো আপনি যখন দেখেন যে এই ডায়েট আপনি ফলো করছেন বা ধীরে, ধীরে আপনি এই ডায়েটে নিয়ে আসেন। বাট আপনি ১ম থেকে এই ডায়েট আপনি ফলো করেন এটা আমি চাই না। ফর এক্সাম্পল আপনি ৬-৭ মাস ধরে এক্সারসাইজ করতেছেন, তখন আপনি এই ডায়েটে আসছেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি যদি এই ডায়েটটা ফলো করেন তাহলে আপনার ওয়েটটা একটা সময় এসে কম হবে। যখন আপনি ওয়েটটাকে ট্র্যাক করছেন, ট্র্যাক করার ফলে আপনি দেখতেছেন যে আপনার ওয়েট আর কম হচ্ছে না। এক জায়গায় স্টাক হয়ে আছেন, বাট আপনার স্ট্রেংথ, স্ট্যামিনা প্লাস মাসল এগুলোও বিল্ড হচ্ছে। তার মানেও আপনি প্রোগ্রেস করতেছেন। সো আপনি কন্টিনিউয়াসলি যেতে থাকেন। যদি আপনার গোল এরকম হয়ে থাকে যে আপনি লিনে আসবেন, তখন আপনি জাস্ট ২০০ থেকে ১০০ ক্যালোরি কম করতে পারেন। এটা আপনার যেকোনো ধরনের ফুড আইটেম হতে পারে। সো এটার মাধ্যমে যখন আপনি দেখবেন যে আপনার ওয়েট কমা বন্ধ হওয়া শুরু হয়েছে, তখন আপনি আবার কিছু ক্যালোরি কম করবেন। আর তাছাড়া আপনি আরেকটা জিনিস করতে পারেন যে আপনি আপনার সেশনে কার্ডিও সেশনে এড করতে পারেন, বা আপনি অলরেডি কার্ডিও সেশন করতেছেন, তো আপনি 5 মিনিট আরো এক্সট্রা পুট করেন, বা আপনি সপ্তাহে ৩ দিন করতেছিলেন, সেখানে আপনি সপ্তাহে ৪ দিন বা ৫ দিন করা শুরু করেন। সো এইভাবে আপনি লিনে চলে আসবেন। আর এট দ্য এন্ড আপনি আপনার রাস্তায় বা আপনার গোলের জন্য যেই সব নলেজের আপনার প্রয়োজন, এগুলো সমস্ত এক্সপেরিয়েন্স আপনার হয়ে যাবে। আই প্রমিস ইউ। সো আপনার আর কোনো ধরনের ভিডিও দেখার প্রয়োজন হবে না যে আপনি আপনার লাইফস্টাইলটাকে কিভাবে ফিক্স করবেন। আর এটা আপনি আপনার ইটিং হ্যাবিটে নিয়ে আসেন। আর আমি এগুলো যেভাবে রান্না করছি, আর সেগুলো কমপ্লিটলি আমাদের হোমে যেগুলো যেভাবে আমাদের আম্মুরা রান্না করে ওই স্টাইলে রান্না করা। তেল মশলা সামথিং একটু কম হতে পারে। তেল সাধারণত আমি একটু কমই ইউজ করি, বাট আপনি আপনার আম্মুকে বলতে পারেন, বা আপনি যদি নিজে একটা মিল প্রিপেয়ার করেন, আপনি তেলটাকে জাস্ট একটু কম করে দেবেন। তাহলে আপনি আপনার গোলে বা আপনার যে জার্নি আছে এটা অনেকটা ইজি হয়। আর ফিটনেস লাইফস্টাইল ইজ নট এ বোরিং থিং। এটা অনেকটা এক্সাইটিং। আর আপনি আপনার ফুড নিয়ে কখনোই কম্প্রোমাইজ করেন না। এটা আমি জাস্ট বেসিক আকারে আমি বা আপনাদের বলছি, যেটা আপনি জাস্ট একেবারে মনে করেন যে সবথেকে নিম্ন, সবথেকে অ্যাফোর্ডেবল ওয়েতে আপনি আপনার লাইফস্টাইলে এড করতে পারেন। আর এর থেকেও ফার বেটার কিছু আছে, যেটার সাথে আমি আপনাদের পরিচয় করাতে চলেছি থ্রু রেসিপি। সো আপনার যদি আমার এসব রেসিপির প্রয়োজন হয়, তো জাস্ট আপনি আমার কমেন্ট সেকশনে বা আপনি আমাকে ডাইরেক্টলি ডিএম করতে পারেন যে আপনার রান্নাতে এইসবের প্রবলেম হচ্ছে। তো আমি ডেফিনিটলি আপনাকে একটু হেল্প করার ট্রাই করব যে আপনার প্রবলেমটা আসলে কোন জায়গায়। সো দ্যাটস ইট। সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।